আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো ঈদ শেষ করে চলে আসলাম সিলেট। কাব্যরও স্কুল খুলে গেল। এখন থাকতে চাইলেও আসলে আর থাকতে পারতেছি না। ঈদের আনন্দ শেষ করে সিলেটে চলে আসলাম। বাড়ি থেকে যখনই আসি সবসময় অবশ্য মন খারাপ হয়। বাড়িতে আসার পর থেকে আসলেই মন খারাপ হয়। কিন্তু এবার খুব একটা মন খারাপ নাই, ভালোই আছি। কারণ মা সাথে আসছে। কিন্তু একা, একা যে এবার চলে আসি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এবার মা সাথে আসছে যার কারণে ভালোই লাগতেছে আরকি। তো আজকে হচ্ছে বাড়ি থেকে আসার পরে দাওয়াত পাইছি। তবে একদিনেই ২ টা দাওয়াত। একটা হচ্ছে বিয়ের দাওয়াত আর একটা হচ্ছে নীলাপুর বাসায়। ২ টাই রাতের বেলায়। তো কাব্য আর ওর বাবা হচ্ছে গেছে বিয়েতে আর আমি আর মা যাচ্ছি নীলাপুর বাসায়। কাব্য আর ওর বাবা অবশ্য আসবে। বিয়ের দাওয়াত শেষ করে ওরা ওখানে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে নীলাপুর বাসায় আসবে। তারপরে একসাথে সবাই আরকি বাসায় আসবো। পাশাপাশি আপুর বাসাও জিন্দাবাজার আর ওরা হচ্ছে যে কমিউনিটি সেন্টারে গেছে ওটাও জিন্দাবাজারই আরকি। পাশাপাশি খুব বেশি দূরে না। তো আমি, মা আমরা ৩ জন মিলে যাচ্ছি। ওরা অবশ্য কাব্যরা আমাদের আগেই বের হইছে। জানি না আজকে কি। তো কাব্যদেরকে বের করে দিয়ে তারপরে আমরা যাচ্ছি। আর এই তো আমার ছেলে বউকে প্রপোজ করতে যাচ্ছে। মানে বিয়েটা আগেই হইছে। আমি অবশ্য বরযাত্রী খাইছি। তো বউ আগের দিন রাতের বেলা কাব্যকে বলছে যে, "আমি তোমার গার্লফ্রেন্ড। আমাকে প্রপোজ করো।" তো তখন তো খালি হাতে করছে। ওকে শিখাইছে বারবার কিভাবে প্রপোজ করতে হয়। তো তারপরে বলছে যে, "কালকে আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে যাবা। লাল গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করবা।" মানে ওকে শিখাচ্ছে। ও তো মানে গোলাপটা ওর বাবাকে বলছে, "বাবা কালকে অবশ্যই আমাকে একটা গোলাপ কিনে দিতে হবে। আমি বউকে প্রপোজ করব।" মানে ও গিয়েই শুরু করে দিছে। কিন্তু ভিডিও ম্যানরা মানে তাদের ক্লিপ নেওয়ার জন্যে মানে তাদের মতো করে বারবার ওকে বলতেছে। তো সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করতেছে। বর মুখে হাত দিয়ে বসে আছে। তো আনমনেরা এই ভিডিওগুলো আমাকে আরকি পাঠাইছে। ভিডিওটা অবশ্য অনেক আগেই ছাড়ছি আমি ওইদিনই। সবাই দেখছেন। जाने तमन्ना जाने अदा तुझे जैसा है सोचा पाया वो ही सूरज की किरणों सा एक चेहरा देखा है तुम सा मैंने नहीं मेरी मोहब्बत का বউ ওকে আগের দিন রাতেই আরকি এগুলা শিখাইছে। তো ওখানে এগুলা চলছে। তো সেই ছোট্ট একটা ভিডিও আরকি আমাকে পাঠাইছে। সেটাই আরকি ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম। তো নীলাপুর বাসায় যে আসছি আপু অনেক নাস্তার আয়োজনও করছে। অনেকে চলেও আসছে। আজকে কিছুই না, আপু ঈদের পরে সবাইকে আরকি ওনার ফ্রেন্ড সার্কেলদেরকে আমাদেরকে সবাইকে একসাথে আরকি বলছে রাতে খাওয়ানোর জন্য। তো আর এই যে তুরফা আমার কাছে চলে আসছে, "আন্টি কাব্য কখন আসবে?" কাব্যর জন্যে সে পাগল হয়ে গেছে, "কাব্য কখন আসবে?" কাব্যকে ফোন করেন। তো কাব্য তো অনেক মজায় আছে। কাব্য অবশ্য ফার্স্টে মানে চাচ্ছিল না যাইতে। মানে ওর মন চাচ্ছে যে ও আমাদের সাথেও তুরফাদের বাসায়ও যেতে আবার বিয়েতেও। তো আমি বললাম, "সমস্যা নেই তুমি যাও। ওখানে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে তোমার বাবা হচ্ছে নিয়ে আসবে তুরফাদের বাসায়।" তো ওখানেও সে মজা করতেছিল। আর আমরা এইখানে তো ছোট মানুষ তুরফা বারবার আসতেছিল যে কাব্য কখন আসবে? ও আসলে কাব্যর অপেক্ষাই করতেছিল আরকি। আর ইনি যেখানেই যাবে বিছানার চাদর মানে এলোমেলো তার করতেই হবে। মানে এটাই তার কাজ। তো সবাই মিলে আসছে একসাথে। তো এর মধ্যে আবার হচ্ছে আজকে মানে আপুর যে ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে আরকি যে একটা ভাই আছে, উনার আবার আজকে জন্মদিন। তো যেহেতু রান্নাবান্না সবকিছুই করছে, তারপরে কেক আনাইছে আরকি। তারপরে সবকিছুই তো সবাই মিলে একসাথে কেক কাটা হলো। তো আমি জিজ্ঞেস করলাম, "ভাই এটা কততম?" পরে আরকি বলছে, আমার অত ঠিক খেয়াল নাই। তো সবাই মিলেই আরকি কেক কেটে খাওয়া-দাওয়া করা হচ্ছিল। আর কাব্যর কথাও চিন্তা করতেছিলাম যে ও ওইদিকে কি করতেছে? ওরা ঠিকমতো মানে ভিডিও করতেছে কিনা? আমি অবশ্য আনমনাকে ফোন দিলাম যে, "আনমনা, ও যখন মানে করে একটা ভিডিও করে আমাকে পাঠায়ও।" তো ওরাও ওদিকে খাওয়া-দাওয়া করতেছে। আমি ফোন করছিলাম। আর ও তুরফা বারবার আমার কাছে এসে বলতেছে যে, "কাব্য কখন আসবে? কাব্যকে একটু ফোন দেন। ও কত দূরে? ওদের খাওয়া-দাওয়া শেষ হইছে নাকি?" তো সবাই মিলে অনেক মজা করলো। আপুরা নাচ-টাচ করতেছিল। তো সেগুলা ভিডিওতে আর দিলাম না। তারপরে এই যে রান্না-বান্না করছে আপু, অনেক কিছু রান্না-বান্না করছে, একা মানুষ।
মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, টিকিয়াটা অবশ্য ভিডিওতে উঠাই নাই। তো আপু আমার উপরে দায়িত্ব দিল সার্ভ করার জন্য। তো আমি আর কি দিচ্ছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে করবো আর কি। তো কাব্য ওদিক থেকে খেয়ে দিয়ে এই যে চলে আসছে। আমি অবশ্য বাসা থেকে ওর জন্য একটা প্যান্ট আর গেঞ্জি নিয়ে গেছিলাম, কারণ আমি জানি শেরওয়ানি পরে মানে খেলাধুলা ওর অসুবিধা হবে, এই জন্য আমি আগে থেকে বাসা থেকে আর কি ওর জন্য প্যান্ট আর গেঞ্জি নিয়ে গেছিলাম। আর ওখানে কি হয়েছে সে সেই গল্পই করতেছিল। ওর বাবা আরও আসছে, তো আমরা তো এখন খাওয়া দাওয়া করবো। কাব্যকে বললাম যে তাহলে তুমি আর তোমার বাবা বাবুকে রাখো, আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি চলে আসবো। তো তার তো অত শর্ট টাইমে আসতে ইচ্ছা করতেছিল না, মানে সে আরো বেশি কিছুক্ষণ থাকতে চায়। তো এই তো সব মজায় দিনটা কাটলো, সবাই ভালো থাকবেন।